যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ডকুমেন্ট আকারে, কোনো প্রমাণিত আকারে কোনো সুরক্ষা যদি না দেয়, তাহলে আমরা এইখানে অবস্থান করব যতই ঝড় তুফান আসুক। আমাদের এই সংগ্রাম আজকে একদিনের না, আজ দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা বিভিন্ন উপজেলা নির্বাহীদের স্মারকচিঠির মাধ্যমে মানববন্ধনে ওনাদেরকে জানা দেওয়া হয়েছে। জেলাওয়ারি আমরা মানববন্ধন করেছি, স্মারকচিঠি দিয়েছি, তাও জেলাওয়ারি জেলা প্রশাসক কোনো আমাদেরকে সুনিষ্ঠভাবে কোনো রেজাল্ট দেয় নাই। তার পরবর্তী আমরা ঢাকা 8 তারিখ থেকে আমরা মানববন্ধন শুরু করছি। রমজান 11 তারিখে আমরা মানববন্ধন করেছি। গত মাসে আমরা 22 তারিখে মানববন্ধন করেছি। কৃষি মন্ত্রণালয় সচিব মহোদয়কে রফিকুল ইসলাম স্যারের সাথে আমরা বসেছি। উনি একটা আশ্বাস দিয়ে সেই আশ্বাসটা আমাদের কাছে বাস্তবায়ন করা হয় নাই। কেন করা হয় নাই সেই কথাটুকু জবাব দেবে আমাদের ব্যবসায়িক সাধারণ ব্যবসায়িক ভাইরা। তার পাশাপাশি আমার কৃষক ভাইরা বলছে, আপনারা যখন ডাক দিবেন, রাত হোক দিন হোক, যারাই আমাদের পাশে থাকে খুচরা সার ব্যবসায়িক, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, তাইলে আমরা এই বাংলার মাটিতে শ্বাস করব কাদেরকে নিয়ে? আমরা শ্বাস কি বন্ধ করে দেব? সরকার আমাদেরকে 1 বছরে 12টি মাসের মধ্যে 1টি মাস সামান্য প্রণোদনা বিতরণ করা হয় উপজেলা থেকে, জেলা থেকে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে। সেই প্রণোদনাগুলিকে আমার কৃষক ভাইরা সঠিক মূল্য কি পায়? তাদের থেকেও কাঠ চুরি হয়ে থাকে। কিন্তু আমরা বিগত 11 মাস তাদেরকে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে ওনাদের সার থেকে, বীজ থেকে, কীটনাশক থেকে, অর্থ থেকে আমরা তাদেরকে 11 মাস সেবা দিয়ে আসছি। তাহলে কৃষকের পাশে কারাই আছে? কৃষক বলে আমরা আপনাদের ডাকে কৃষক সকলকে একটাভাবে একসাথে আমরা ঢাকা শহরে অবস্থান করব, এমন অবস্থান করব গাড়ি ঘোড়া সব বন্ধ থাকবে। আমরা ওইখানে রাস্তায় অবস্থান করার জন্য প্রস্তুত আছে। তারপরেও আমরা ব্যবসায়িক ভাইদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি, শান্তপূর্ণ আমরা ব্যবসায়িক, আমরা কোনো রাজনীতিবিদ নয়। তাই আমরা আমাদের শান্তিপূর্ণভাবে অবস্থানকৃত মানববন্ধন জনসভায় আমরা অবস্থান আছি। তাই আমাদের সচিবালয় কয়েকবার গেছিলাম, প্রেস সচিবের কাছে গেছিলাম। আমাদের সাথে যদি কূটনীতিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়তে কেউ এসে যদি আমাদেরকে আশ্বাস দেয়, তখন আমরা এই অবস্থান ত্যাগ করব কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পাইলে। আমি ডিএমই মহোদয় এবং এনএসআই তাদের সাথে কথা হয়েছে, এখানে তাদের সাব ইন্সপেক্টররা আছে, তাদের এনএসআই প্রধানের সাথে আমি কথা বলছি। আমরা অবস্থানকৃত এই মানববন্ধন, অবস্থানকৃত এই জনসভা চলমান থাকবে সারাদিন, এমনকি কালকেও থাকতে পারে। লাগাতার এই আন্দোলন চলমান থাকবে। আমি ওনাকে বলেছি, প্রধানকে বলেছি, এনএসআই স্যার দেখেন, আমাদেরকে কেউ যদি লিখিত আশ্বাস দিয়ে থাকে, তাহলে আমরা এই অবস্থান থেকে ত্যাগ করার জন্য আমরা ঘোষণা করব। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ডকুমেন্ট আকারে, কোনো প্রমাণিত আকারে কোনো সুরক্ষা যদি না দেয়, তাহলে আমরা এইখানে অবস্থান করব যতই ঝড় তুফান আসুক।